সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার এই রমজান মাসের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। তার কাছ থেকে আজ আমরা একটা মজার রেসিপি শিখবো, আর সেই সাথে হাসিনা আপুর সাথে গল্পে গল্পে অনেক টিপস এন্ড ট্রিক্সও জেনে নিব। হাসিনা আপু, অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, রমজানুল মোবারক। থ্যাংক ইউ আপু। কেমন যাচ্ছে আপনার রমজানের দিনগুলো? খুবই ভালো যাচ্ছে, কারণ এই একটা সময় যে আমরা যারা পরিবারের সদস্যরা আছি আমরা সবাই একত্রে ইফতারটা করতে পারি একসাথে। কিন্তু আমরা করছি, আমরা একটা পরিবার হয়ে গেছি। হ্যাঁ, এখন তো আমরা পরিবার হচ্ছি। হ্যাঁ, রমজানের পুরো একটা মাস জুড়ে কিন্তু আপনার সাথে আমার ব্যাক টু ব্যাক দেখা হচ্ছে, আর মজা মজার সব রেসিপিও শেখার সুযোগ হচ্ছে। আজকের রেসিপিতে আমরা কি শিখবো? আজকে আমি খুবই মজাদার ইফতার একটি তৈরি করব, সেটি হচ্ছে পালং শাকের চন্দ্রপুলি। আচ্ছা, সো পালং শাক দিয়ে চন্দ্রপুলিটা Yes. হবে। আমরা একটু উপকরণগুলো দেখে নিই। হ্যাঁ, এখানে আমি তৈরি করে রেখেছি একটি ডো দিয়ে লুচির মতো, আর হচ্ছে এখানে আছে সেদ্ধ চিকেন, আদা ও রসুন বাটা আছে, এখানে ডিম আছে, কর্নফ্লাওয়ার আছে, কাঁচামরিচ কুচি আছে, শুকনো মরিচ গুঁড়া, চিনি আছে, এখানে গ্রেট করে নিয়েছি গাজর এবং চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি এবং পালং শাকটা আমি লবণ দিয়ে মাখিয়ে পানিটা বের করে নিয়েছি, এবং আছে আমাদের সবার প্রিয় ইরফান হট টমেটো সস। আচ্ছা, তার মানে বেশ কিছু উপকরণ থাকলেও সবগুলো উপকরণই আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে। আমরা শুরু করি তাহলে আমাদের চন্দ্রপুলি তৈরির কাজ। মনে হচ্ছে যে লং টাইম প্রসেস, আসলে বিষয়টা তা না, করলে বোঝা যাবে। আই থিংক উপকরণ আমরা যদি পালং শাক না থেকে চিকেন দিয়ে করতে চাই সেটাও সম্ভব, হ্যাঁ, বিফ দিয়েও সম্ভব। হ্যাঁ, আমি কিন্তু তাই না? এখানে অলরেডি চিকেনটা নিয়েছি সেদ্ধ করে, পনির তো দিয়েও সম্ভব। হ্যাঁ, ফিশ দিয়েও করতে পারবেন, তো Right. নামটা খালি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু বাসায় আসলে যেটা অ্যাভেলেবেল আছে ইফতারের আয়োজনে সেটা দিয়েই কিন্তু আপনি চটজলদি মজার কিছু তৈরি করে ফেলতে পারেন, শুধু প্রসেসটা একটু হয়তো ভিন্ন হবে। আমি এখানে ইউজ করছি ইরফান খাঁটি সরিষার তেল, এবং আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি লাল করব না, শুধু কাঁচা গন্ধটা দূর হলে এবং পেঁয়াজটা নরম হয়ে গেলে বাস হয়ে যাবে আমাদের। মানে পেঁয়াজটাকে আমরা জাস্ট একটু ট্রান্সপারেন্ট কালার হলেই তারপরে একটু সতে করে নিলেই হবে। এবং একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা ও রসুন বাটাটা দিচ্ছি, শুকনো মরিচ গুঁড়াটা দিচ্ছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করে তাহলে কিন্তু শুধু কাঁচামরিচ দিয়েই করা যায়, কাঁচামরিচও দিচ্ছি আমি। আর হচ্ছে আমাদের হেলদি গাজর, বিটা ক্যারোটিনে ভরপুর, আমাদের চোখের জন্য খুব ভালো, এবং অনেক সময় বলে না যে সুন্দর কালার যদি পেতে চান গাজরের মতো, তাহলে গাজর অবশ্যই খেতে হবে। প্রতিদিন যদি গাজরের জুস খাওয়া যায় সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। মানে এটাকে বলে ন্যাচারাল রেটিনালের কাজ করে। আর হচ্ছে আমি লবণ দিয়ে পালং শাকটা মাখিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা সোপ করে নিয়েছি, আমি সেটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে পালং শাকটা আমরা মানে কাঁচা অবস্থাতেই লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপর সেটাকে পানিটা চিপে নিয়ে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন চন্দ্রপুলিটা করব যেন পানিটা বের না হয়, কারণ ওটা আবার ফ্রাই করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা ভেতরের যে পুরটা আছে ওটাকে সেটা তৈরি রেডি করছে। হ্যাঁ, তো বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিচ্ছে, আমি ডিমটা একটু ভেজে নিব। এখানেও আমি ইরফান সরিষার তেলটা ব্যবহার করছি, খুবই সুন্দর একটা ঘ্রাণ। সরিষার তেলের ঘ্রাণটা যখন নাকে এসে লাগে তখন খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে। আমার কাছে যখন সরিষার তেল দিয়ে
পাঁচ ফোড়ন মানে ফোড়ন দেয়া হয় বা আচারের জন্য ফোড়ন দেয়া হয় তখন আচারের- এত ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, ওটা তো আম্মুকেও যখন আমি আসলে ইরফানের এই তেলটা নিয়ে দিই, আম্মু খুব পছন্দ করে যে না হ্যাঁ। তেলটা ভালো, এবং আচারের জন্য এটা খুবই কার্যকর। মানে কিছুদিন পরেই কিন্তু আসলে কাঁচা আমের সময় চলে আসছে, আমাদের হুম। আচার দেওয়ার সময়টা। তো হুম। ওই সময়টাতে আপনারা যদি ইরফানের খাঁটি সরিষার তেলটা ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এবং আচারের টেস্ট অনেক বেশি এনহ্যান্সড হবে। হ্যাঁ, এবং আমি কিন্তু বাসাতে যত রকম ভর্তা আছে, তেহারি আছে, সরিষার তেহারি যেগুলা, আমি কিন্তু সব ইরফানের খাঁটি সরিষার তেল দিয়ে করি। এমনকি আমি কাচ্চি বিরিয়ানিটাও আমি এই সরিষার সরিষার তেল তেল দিয়ে দিয়ে। করি। হ্যাঁ, এবং মানে ফিডব্যাক এত ভালো পাই, সবাই খুবই প্রশংসা করে। এবং আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার। আমি যখন ক্লাস নিই কাচ্চির, তখনও কিন্তু আমি স্টুডেন্টদের এবং অন্যান্য তেহারি, তখন আমি এই তেলটাকে সাজেস্ট করি এবং তারাও খুব ভালো ফিডব্যাকটা দিয়েছে। আসলে স্বাদে ভালো, গুণগত মান সম্পন্ন, তাহলে কেন নয় ইরফানের খাঁটি সরিষার তেল। হ্যাঁ, কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো উপকরণ দিয়ে ফেললাম। যেমন আমি সুগার দিয়েছি, আর লবণ দিয়েছি, এবং চিলি ফ্লেক্সও দিয়েছি, আর একটু দিচ্ছি। আর আমাদের প্রিয় এই যে বললাম ইরফানের হট টমেটো সসটাও দিয়েছি, আমি আর একটু দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে। একটু কাঁচামরিচ দিচ্ছি কারণ স্পাইসি আসলে অনেক ভালো লাগে। হুম। এবং আমাদের যে সেদ্ধ চিকেন আছে আমি সেটাও দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা সেদ্ধ করাই আছে, তাই এটাকে আমরা শেষ মুহূর্তে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো আর কুক করার কিছু নেই, জাস্ট একটু সতে করে আমি এটা নামিয়ে ফেলবো। সো এটা তো সতে করার পরে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে, রাইট আপু, বানানোর জন্য। হ্যাঁ। আমি তাহলে ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতার। আবারও ফিরবো, ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, আর সাথেই থাকুন এটিএন বাংলার। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। আফটার ব্রেক এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপি পালং শাকের চন্দ্রপুলিতে। হাসিনা আপু, তাহলে এবারে তো আমাদের চন্দ্রপুলি তৈরি করার সময় হয়ে গেল। হ্যাঁ, আমরা তো নামিয়ে ফেলেছি। এখন আমি পুরটা দিব এর মধ্যে, তবে তার আগে আমি বলে দিই, এটা আমি ময়দা এবং হচ্ছে চালের গুঁড়া আর ময়দা হাফ কাপ দিয়ে সামান্য অয়েল দিয়ে আমি সুন্দর করে মথেছি এবং গোল গোল এভাবে বানিয়ে রেখেছি। আচ্ছা। তো এখন এটা আমি একটু হাত দিয়ে বড় করে, খুবই ইজি, হুম হুম। ময়দা অথবা কর্নফ্লাওয়ার নিতে পারেন। আচ্ছা, তো আমরা এটাকে তো পুলির মতো করে তারপর হ্যাঁ। শেপ করবো, রাইট? রাইট। আর এটা কি ডুবো তেলে ভাজতে হবে? হ্যাঁ, এটা আপু, তাহলে ডুবো তেলে আমাদের ভাজতে হবে। তেলটা একটু আমি- গরম করতে দিয়ে দিই। হ্যাঁ, আমি প্যানটা গরম করতে দিয়েছি, এখন আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমাদের চন্দ্রপুলি তৈরি করা হয়ে যাবে। খুবই ইজি, জাস্ট একটু বুঝতে হবে যে কিভাবে তৈরি করছে, আর হেলদিও। যে কোনো এটা- কিছুতে একটু টেকনিকের ব্যাপার, বাট টেকনিকটা যদি জানা যায় তাহলে কিন্তু খুব ইজিলি তৈরি করা সম্ভব। মানে বাচ্চারা যেমন পছন্দ করবে, তেমন কিন্তু মাঝবয়সী এবং যারা মুরব্বী আছেন আমাদের বাসায়, তারাও খুব পছন্দ করবে, যেহেতু একটা পিঠার শেপ, পিঠার ডিজাইন এবং নামও চন্দ্রপুলি। সো এটা আসলে একটু ঐতিহ্যবাহী মনে হবে, সবাই লাইক করবে। সেটাই, আমরা ভাজতে দিয়ে দিতে পারি তবগুলো। হুম। আমরা মিডিয়াম লো হিটে ভাজবো। এটা একটু জাস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তো ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, তাই না? কারণ আমাদের সবকিছু কিন্তু কুক করাই আছে। হ্যাঁ। আপু, হয়ে গেছে নিশ্চয়ই হুম। আমাদের? হ্যাঁ, হয়ে গিয়েছে। জাস্ট একটু কালারফুল করার জন্য। আর খেতেও ভালো লাগবে, সসটা দিয়ে অ্যাকচুয়ালি এটা খেতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পালং শাকের চন্দ্রপুলি।
আপনার থ্যাংক ইউ হাসিনা আপু। খুবই মানে মজার এবং ইউনিক একটা আইটেম, বিকজ আমি তো একদম চোখের সামনে দেখলাম কিভাবে তৈরি হলো, কি কি দেওয়া হয়েছে। তো আমার মনে হয় দর্শকদেরও খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা যারা এ ধরনের মজার মজার খাবার তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, আজ বিদায়ের পালা। দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টারের পরবর্তী এপিসোডে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।